এই সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমার উপর হামলা নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, কিন্তু এই হামলার পিছনে জড়িত কাউকে এখনো পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আমি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম তাদের 15 জনকে আসামি এবং আরও 10-15 জনে অজ্ঞাত করে দিয়েছি। সেখানে তাদের মধ্য থেকে যিনি মামলার আয়ু ছিলেন সাইফুল, সে টাকা খেয়ে 5 থেকে 6 জন আসামির নাম তারা চার্জশিট থেকে কেটে নেয়। আমি এটার ধিক্কার জানাই। আন্দোলন পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার উপরে এরকম একটি হামলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে আমি জানি না। তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, সে একজন মুদি দোকানদার। সে মুদি দোকানদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে পতিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই এই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই যে কোনো মুহূর্তে আমি যেহেতু গ্রেপ্তার হতে পারি, আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমাকে ক্লিয়ার হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত আমি সেই হুমকি পাইতেছি বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে। আমাকে বিভিন্ন সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে অনেক হুমকি দমকি এবং আমার ইনবক্সে এসে এখনো পর্যন্ত তারা হুমকি দমকি দিচ্ছে আমাকে মেরে ফেলার। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি জুলাই আন্দোলনের আগে আন্দোলন শুরু হওয়ার 6 মাস আগে থেকে আমি আমার নিজ এলাকায় যাইতে পারি না। শুধুমাত্র আমি একটা চাঁদাবাজির বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আমি আমার নিজ এলাকায় 6 মাস যাইতে পারি না। এবং আন্দোলনে যখন আমি অনলাইনে লেখালেখি করতাম এবং আমার আন্দোলনের ভিডিও ফুটেজ যখন অনলাইনে প্রকাশ করতাম, তখন আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমাকে হত্যার হুমকি দিয়েছে, যেটা আমি স্ক্রিন রেকর্ড করে এখনও রেখে দিয়েছি। সব জায়গাতেই আমি এটা দেই, যারা আমার কাছে চায়। আপনারাও চাইলে আমি আপনাদেরকে দেব।